তো সেদিন ছিল একটা বিশেষ দিন। এবার কেন বিশেষ দিন বলছি আস্তে আস্তে। তো তখনও ভোরের আলো ফোটেনি, এটা 5টার ট্রেন। আর সেদিন শুধুমাত্র সায়নদা ছিল বলেই ভরসা করে আমরা বেরিয়েছিলাম, না থাকলে হতোও না সবটা। তো এইভাবে আমরা চলে আসি প্রথমে রানাঘাট, তারপরে কোথায়, এই যে নৈহাটি। আর নৈহাটি মানে কার কাছে সবাই জানো। আর কেন বিশেষ দিন সেটার কারণ হচ্ছে সেদিন ছিল কালী পুজো। এবার তোমাদেরকে একটা ঘটনা বলি যেটা আমার সাথে ঘটে বেশ কিছুদিন আগে। আচ্ছা বলছি আস্তে আস্তে। তো ওখান থেকে এসে আমরা এই যে প্রথমে আগে এখানে গঙ্গা স্নান করি। আর সেদিন এতটাই ওখানে ভিড় ছিল, জানোই যে কালী পুজোর দিন পুজো মানে দেওয়াটা বিশাল একটা চাপের ব্যাপার। তো তারপরেও সবটা আমরা সুস্থভাবে দিয়েছিলাম, মানে সবটাই মায়ের ইচ্ছা। তো কী ঘটনাটা আমি এবার বলি। তো অনেকেই আমাকে দেখেছো যে আমি মায়ের কাছে ডন্ডি কেটে পুজো দিয়েছিলাম। এবার কেন, এটা কিন্তু কোনো মানত করে নয়, মানে বলতে পারো একরকম আমার মুখ দিয়েই মা বলিয়েছে। তো যাদের পলাশির কাছে পিঠে বাড়ি তারা জানো যে আমাদের আগের স্টেশন পাগলাচণ্ডী। এবার পাগলি মায়ের যেদিন বাৎসরিক অনুষ্ঠান ছিল আমরা গেছিলাম পুজো দিতে। তো টোটোর মধ্যে যেতে যেতে হঠাৎ করে জয়া বলছে, গোপাদি এবার আমরা কালী পুজোয় নৈহাটি যাব আর ডন্ডি কাটবো, কেটে পুজো দেবো। আমি তখন ফট করে বলি, হ্যাঁ সে না হয় কাটলাম তাহলে। এবার এটা তো মায়েরই ইচ্ছা, তার মানে মা চায় আমি যাই। কিন্তু এই যে বললাম সবটুকুনি তার জন্যই। অবশেষে তার দেখাও পেলাম আর সুষ্ঠুভাবে সেদিন আমরা পুজোটাও দিতে পেরেছি। কিন্তু কি বলবো, চোখের না দেখলে সেটা বোঝা যাবে না সেই দিনটা। আর হয়তো সেই দিনটা পাওয়াও যাবে না, এরকমই একটা দিন। তো এরপর একটু চা খেয়ে নিলাম, পুজো দেওয়ার পর তো খাওয়াই যায়। তো এই সব করে নিয়ে অবশেষে পলাশি। আর সন্ধ্যাবেলায় যারা আমাকে চেনো জানো আমাদের পাশের বাড়ি কাজল কাকাদের বাড়িতে মা আছে। তো মায়ের ওখানেও একটু যোগাযন্ত্র করে এসে সন্ধ্যেবেলায় কালী পুজোর দিন তো একটু প্রদীপ মোমবাতি সবাই দিই আমরা বাড়িতে, মানে ভালোও লাগে আর কি। তো এই সব করে নিয়েই সেদিনটা বেশ ভালোই কাটে, কারণ ওখানেও মায়ের পুজো দিয়েছি আর এখানেও। চলো টাটা।